মাননীয় সদস্য, অপ্রাসঙ্গিক কোনো বিষয় বক্তব্যে না নাই ভালো। একজন রাজনৈতিক নেতার পরকীয়া সম্পর্কে আপনি মন্তব্য করেছেন। জাতীয় সংসদে হুলুস্থুল কাণ্ড। মাওলানা মামুনুল হকের বিয়ে আর মুতা বিবাহ নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ কক্ষ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে একসময় স্বয়ং প্রধানমন্ত্রীকেও হস্তক্ষেপ করতে হয়। তো ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি এই প্রসঙ্গটাকে স্টপ করার জন্য ইশারায় মাননীয় সংসদ সদস্যকে নির্দেশ দিয়েছে। একজন রাজনৈতিক নেতার ব্যক্তিগত জীবন নিয়ে শুরু হয় তুমুল বাগবিতণ্ডা। আলোচনার কেন্দ্রে চলে আসে মুতা বিবাহ বা সাময়িক বিয়ের বিতর্কিত প্রসঙ্গ। 2 নম্বর, আপনারা মুতা বিয়ে সম্পর্কে আমার কাছে কেন জানতে চাইলেন? আমাকে কি এক্সপার্ট মনে হয় এসবের ব্যাপারে? মুতা বিয়ে হলো সম্ভবত কেউ যদি বিদেশে যায়, বিদেশে অবস্থানকালে হয়তো টেম্পোরারিলি 1 মাসের জন্য বিদেশে গেল, আগের কালে নিয়ম ছিল 1 মাসের জন্য তিনি একটা সোকল্ড বিয়ে করতে পারতেন বা একজন পার্টনার খুঁজে নিতে পারতেন। এটাই আমার ধারণা। তবে এগুলো নিয়ে সংসদে আলাপ আলোচনা না হয় ভালো। স্পিকার বিষয়টিকে অপ্রাসঙ্গিক এবং অনুপস্থিত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ হিসেবে উল্লেখ করলেও আলোচনা থামেনি। সংসদ সদস্যদের কেউ একে নেতার জীবনের অন্ধকার অধ্যায় বলে বর্ণনা করেন, আবার কেউ দাবি করেন নারায়ণগঞ্জের সেই বিয়ে ছিল সম্পূর্ণ বৈধ। আর মামুনুল হক সাহেবের ব্যাপারে যে তথ্য দিয়েছে এটা একেবারেই ভুল তথ্য। উনি কোনো মুতা বিবাহ করেন নাই। গাজীপুরের কোনো জায়গায় এরকম কোনো ঘটনা ঘটে নাই যেটা হ্যারাস করা হয়েছিল নারায়ণগঞ্জে। ওনাকে উনি বিয়ে করেছিলেন এবং এটা এখন এস্টাবলিশ আছে। তা বিয়ে করার তো জায়েজ মাননীয় স্পিকার। এবং মুতা বিবাহের তথ্যটি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। বিতর্কের এক পর্যায়ে ধর্মীয় বিধান নিয়েও তৈরি হয় ধোঁয়াশা। পরে স্পষ্ট করা হয় যে ইতিহাসের এক সময় সাময়িক বিয়ের প্রচলন থাকলেও বর্তমানে ইসলামে মুতা বিবাহ সম্পূর্ণ নিষিদ্ধ, অর্থাৎ হারাম। ভুল তথ্য যাতে সংসদীয় রেকর্ডে থেকে না যায় সেজন্য বিতর্কিত অংশগুলো কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবিও ওঠে অধিবেশনে। দ্বিতীয় যেটা, আপনার মন্তব্য এটা সঠিক। এক সময় ছিল মুতা বিয়ে করা যেত, কিন্তু পরবর্তীতে হারাম হয়ে গেছে, এটা নিষিদ্ধ, এখন করা যাবে না। এই কথাটা আপনি যোগ করে দিলে এটা সঠিক তথ্য থাকবে না। এভাবে থাকলে মনে হবে যে বোধহয় এখনো কিছু করা যাবে, এটা আর করা যাবে না, এটা হারাম। সংসদের এই উত্তপ্ত বিতর্ক এখন রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সামাজিক ও ধর্মীয় মহলেও ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।